মাঝে বহু ঘটনা দেখবেন এরকম আছে। সন্তানকে 6 মাসের গর্ভে রেখে বাবা মারা গেল। সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, মুসলমান ইমানদার, এবার মা বাবা চায় এই মেয়েটাকে বিবাহ দিতে, চায় না। স্বামী মারা গেছে, সন্তান হয়েছে, কি হয়েছে, এটা নানিরা বা খালারা পালবে। তুমি কি করো, সন্তানটা আমাদের কাছে দিয়ে দাও, ভবিষ্যৎ লম্বা সময় পড়ে আছে। মুসলমান ইমানদার, কেমন মা দেখো, কেমন মা। সন্তান যখন বিদেশ থেকে আসে, সন্তান তাকায় থাকে বাবার পোটলার দিকে, বাবা আমাদের জন্য কি এনেছে। ঘরের স্ত্রীও তাকায় থাকে হাতের দিকে, হাতের ভিতরে কি নিয়ে এসেছে। কিন্তু এমন একজন মা, জনম দুঃখিনী মা, যেই মা তাকায় সন্তানের চেহারার দিকে, আমার বাবাটা কেমন শুকায় গেছে, কেমন ছিল, কতদিন যাবত খায় নাই, আয় বাবা আয়, আগে একটু রেস্ট নাও, আগে খেয়ে নাও, তারপরে সব খোঁজ খবর হবে। ও মুসলমান, 6 মাস পরে 9 মাস পরে সন্তান যখন দুনিয়ার জমিনে এসেছে, বাড়ির সবাই প্রেসার দিল তোমাকে বিয়ে দিব। মা বলতেছে, না মা, আমার কলিজার টুকরা সন্তান, এই সন্তানকে আমি কার কাছে রাখবো? মায়ের আদর তো খালার কাছে পাওয়া যাবে না, মায়ের আদর তো নানুর কাছে পাওয়া যাবে না। সুতরাং মা বারবার চিন্তা করে, একবার নিজের লম্বা হায়াতের কথা চিন্তা করে, আর একবার কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকায়। এইভাবে চিন্তা করতে করতে বাবাকে ডিসিশন দেয়, না বাবা, আমি বিবাহ করব না, আমার এই সন্তানকে নিয়ে বাকি হায়াতটুকু আমি কাটায় দিতে চাই। ও মুসলমান, সন্তান যখন 1 বছর 2 বছর 3 বছর হয়, পরের বাড়িতে কাজ করে করে আমরা মাদ্রাসায় পড়াই। অনেক সময় মাদ্রাসার হুজুরা বলতে পারে, অনেক মা আসে, হুজুর 500 টাকা বেতন দিতে বড় কষ্ট হয়ে যায়। বলে কেন? কয় বাবা নাই, বাবা থাকলেও কাজকর্ম করে না, ভাদাইম্মা। হুজুর আমার একাই ভাইয়ের কাছে, চাচির কাছে, দাদির কাছে পরের বাড়ি কাজ কইরা সন্তানকে পড়াইতে হয়। হুজুরা ওই সমস্ত বাচ্চাদেরকে আবার ফ্রি করে দেয়, খরচ কম নেয়, যদি পারে একবার ফ্রি করে দেয়। এমন আসেনি বলেন সমাজে? আপনাদের সমাজে নাই? বহু আছে, তাদেরকে সহযোগিতা করবেন। মুসলমান ইমানদার, সন্তানকে একটু একটু করে মাদ্রাসায় ভর্তি করে দেয়, পর্যায়ক্রমে স্কুলে পড়ায়। অমুসলমান ইমানদার, পড়াইতে পড়াইতে এক সময় এই সন্তানটা আমি শর্ট করে দিচ্ছি। এক সময় এই সন্তান এরকমভাবে যখন ম্যাট্রিক পরীক্ষা দিবে, স্যারের কাছে যখন গেল, স্যার দেখছে ছাত্রটার মেধা বড় ভালো, খুব ব্রেনি, এজন্য স্যার বলতেছে, তুমি যদি ম্যাট্রিক পরীক্ষা দাও তোমার রেজাল্ট ভালো হবে, ফর্ম ফিল আপ করো, 1200 টাকা লাগবে, 1200, 1400, 1500 টাকা। এবার সন্তান চোখের পানি মুছে বলতেছে, স্যার 1200-1300 টাকা, 1400 টাকা আমি কোথায় পাবো? এত টাকা তো আমার মায়ের কাছে নাই, আমার মায়ের কাছে এই টাকার কথা যদি বলি, আমার মা বড় পেরেশানির ভিতরে পড়ে যাবে, টেনশনে পড়ে যাবে। সুতরাং স্যার দরকার নাই, আমার পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই কথা বলে সন্তান দৌড়িয়ে বাসায় চলে এসেছে, এসে মন খারাপ করে বসে আছে। মা বলে, বাবা তোমার কি হয়েছে, তুমি মন খারাপ করে আছো কেন? সন্তান বলতেছে, না মা, তেমন কিছু না, কোনো সমস্যা নাই। কিন্তু দেখবেন পৃথিবীর জমিনে সন্তান কোনো দুর্ঘটনায় পড়লে, কোনো খারাপ চিন্তা করলে, সর্বপ্রথম কার কলিজায় সর্বপ্রথম জেনে যায়? কে সর্বপ্রথম অনুভব করে বলেন? মা। সূরা বনী ইসরাইল থেকে যে আয়াতে কারিমা অত্যন্ত দামি একটা আয়াত, রব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এই হলো একটা অংশ, আয়াতের প্রথম অংশ। এরপরের অংশের ভিতরে আরেকটা চ্যাপ্টার নিয়ে, আরেকটা বিষয় নিয়ে আলোচনা। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু
ইল্লা ইয়াহ। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা করে দিলাম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ ফয়সালা করে দিলাম দুনিয়ার জমিনে ইবাদত হবে কার? দুনিয়ার জমিনে ইবাদত হবে কার? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, একমাত্র আমাদের রব আল্লাহ তাআলার ইবাদত হবে, আর কারো ইবাদত হবে না। এই ইবাদত আল্লাহ ফয়সালা করে দিয়েছেন। ইবাদত বলতে আমরা কি বুঝি? শুধু নামাজ পড়া এটা ইবাদত, রোজা রাখছি এটাও ইবাদত, হালাল খাবার খাচ্ছি এটাও ইবাদত, এই যে আজকে বয়ান শুনতেছি করতেছি এটাও ইবাদত, সত্য কথা বলছি এটাও ইবাদত, হারাম খেতে পারি তারপরও ছেড়ে দিচ্ছি, খাচ্ছি না, এটাও ইবাদত, হক কথা বলা এটাও কি ইবাদত, রাস্তায় একটা কাঁটা পড়ে আছে যেটা মানুষকে কষ্ট দিবে এটাকে সরিয়ে দেওয়া এটাও কি ইবাদত। তো আল্লাহ বলছেন আমাদের সমস্ত কাজগুলো হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, অন্য কেহ সন্তুষ্ট হবে এমন কোনো কাজ করা যাবে না। এক কথায় আল্লাহ যেইভাবে চলতে বলছেন, রসুল যেই পদ্ধতিতে যেই পন্থায় করতে বলেছেন ওটাকেই বলা হয় ইবাদত। আল্লাহর হুকুমগুলা রসুল যেইভাবে বলে দিয়েছেন, যেই রাস্তা দেখিয়ে দিয়েছেন, ওই রাস্তায় ইবাদতগুলা করার নামই কি ইবাদত, ওই কাজগুলা সম্পাদন করার নাম কি ইবাদত। যেমন নামাজ পড়া ইবাদত। তো নামাজ পড়লে কষ্ট হয় না? বুঝেন কথা? নামাজ পড়লে সবচেয়ে বেশি কষ্ট হয় কার বলেন তো? শয়তানের। কার? আমাদেরও কষ্ট হয়। কেমনে? সকালবেলা শীতের ভিতরে উঠতে মন চায়, সত্যি কথা বলেন, উঠতে মন চায়? মন তো চায় না, যে আর একটু ঘুমাই, বাহিরে প্রচুর ঠান্ডা, শীত, কুয়াশা, তারপরও কেন উঠি? ওই রবকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, নাকি মানুষকে দেখানোর জন্য? এই যে আমি এখানে বয়ান করতেছি এটাও ইবাদত। কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য যদি হয় তাহলে এটা ইবাদত, আল্লাহর হুকুম। রব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন এই দুই শ্রেণীর মাখলুককে দুনিয়াতে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো, এটাই তোমাদের সরল সঠিক পন্থা, রাস্তা জান্নাতে যাওয়ার। কি বলেন? তাহলে এই ইবাদত করলে যেমন নিজেরও কষ্ট হয়, শয়তানও কষ্ট পায়। কি বলেন? তাহলে ইবাদতের ভিতরে আরেকটা ইবাদত আছে, হক কথা বলা। এই হক কথা যখন আপনি হক নামক ইবাদতটা করবেন, সামাজিকভাবেও আপনার উপর আঘাত আসতে পারে। কি বলেন? হয় না? আপনার সমাজে জুয়াখোর, ইয়াবাখোর, টাসখোর, যারা সুদের কারবারের সাথে জড়িত আছে, আপনি যখন তাদেরকে বাধা দিবেন, এটাও আল্লাহর ইবাদত, বাধা দিবেন, তখন তারা আপনার সাথে ভালো ব্যবহার করবে না খারাপ ব্যবহার করবে? খারাপ ব্যবহার করবে। তাহলে এগুলাকেও প্রতিহত করা, বুঝানো, তাদেরকে নিষেধ করা, এটাও কি ইবাদত। তাহলে আমরা যা কিছু করব সব কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হবে। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, জমিনের ভিতরে যে সমস্ত মানুষ বলে আমাদের রব কে, যারা বলবে আমাদের রব কে আল্লাহ,
এরপরে অংশে আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, এই রব আমাদের স্বীকার করার পরে অর্থাৎ আল্লাহর ইবাদত করতে যাওয়ার পরে আমাদের উপরে বিভিন্ন প্রকারের হামলা মামলা, বিভিন্ন প্রকারের অসুবিধার সম্মুখীন আমরা হব। যদি নাই হয় তাহলে আল্লাহ কেন বললেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা? সুম্মাস্তাকামু কেন বললেন? অর্থাৎ বোঝা গেল যারা রবকে রব হিসাবে স্বীকৃতি দিবে, রবকে আল্লাহ বলে মানবে, তাদের উপরে হামলা মামলা, বিভিন্ন প্রকারের সমস্যার সম্মুখীন তারা হবে, পরীক্ষা তাদের উপরে আসবে। এই পরীক্ষার ভিতরে পড়ে তারা যদি ইস্তেকামতের সাথে ধৈর্য ধারণ করতে পারে তাহলেই তাদের জন্য কিসের সুসংবাদ? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এখানেও আল্লাহ বলেন যারা মুমিন হবে তাদেরকে ক্ষুধা দিয়া আপনার ফসলাদি নষ্ট হবে, জানের ভয়, খুন খারাপি, জেল মামলা, বিভিন্ন প্রকারের পরীক্ষা আল্লাহ তাআলা করবেন। এই পরীক্ষার ভিতরে যারা ইস্তেকামতের সাথে ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারবে, আল্লাহ বলে ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্যই কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। কি বলেন? জান্নাতের সুসংবাদ। তাহলে আল্লাহর নাম নিতে গেলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, আল্লাহর ইবাদত করতে গেলেও আমাদের শত্রু দাঁড়িয়ে যাবে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছেন তখনই তার উপরে কঠিন থেকে কঠিন মুসিবত চাপে আসছে। 40 দিন পর্যন্ত আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছে। তবুও আল্লাহর কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করেছে নাকি ধৈর্য ধারণ করেছে? বলেন, ধৈর্য ধারণ করেছে, ইস্তেকামত ছিল। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনেছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কার স্ত্রী ছিলেন বলেন? ফেরাউন। ফেরাউন কি মুসলমান ছিল, মুমিন, নাকি টাটকা কাফের ছিল? টাটকা একটা কাফের ছিল, অমুসলমান। দেখেন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই জমিনের ভিতরে যারা বলে আমাদের রব আল্লাহ, তাহলে এই আসিয়াও কিন্তু রবকে রব হিসাবে মানছিলেন। ওই সময় ফেরাউন বলতো আমি হলাম সবচাইতে বড় রব, কিন্তু তার স্ত্রী আসিয়া বৃদ্ধাঙ্গুল দেখে বলছে না না না, রব হলেন একজন। তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহকে রব হিসাবে মানার কারণে স্বামী ফেরাউন ডাকছেন রাজ দরবারে আসিয়াকে। বলে ও আসিয়া, বলে কি বলেন? বলে তুমি আমার স্ত্রী হইয়া আমার ঘরে খাও, আমার সাথে ঘুমাও, আমাকে নাকি রব হিসাবে মানো না, তুমি নাকি মূসার আল্লাহর উপর ঈমান আনেছো। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা শুনেছেন সত্য, বাস্তব কথা শুনেছেন। বলে তোমাকে সময় দেওয়া হলো ওই মূসা রব থেকে তোমার ঈমানটা প্রত্যাহার করে আমি তোমার স্বামী ফেরাউনের উপর ঈমান আনয়ন করো। বলে না না না, কশ্চিন কালেও না। কেমন ইস্তেকামতের সাথে ধৈর্য ধারণ করেছে দেখেন। কিতাব খুললে পাওয়া যায় হযরতে আসিয়াকে জমিনে শোয়া দুই হাতের ভিতরে প্যারাক মারছে, দুই পায়ের ভিতরে গজাল মারছে। শুধু এতটুকুই করেন নাই, শরীর থেকে পোশাকটা খুলে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। শরীর থেকে পোশাক খুলে ফেলে শুধু তাই নাই, ও মুসলমান, শরীর থেকে পোশাক খুলে তার শরীর থেকে লোহার চিরুনি দিয়া শরীর থেকে তার চামড়াটা খুলে ফেলেছে। তবুও বলে ও আসিয়া এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি ঈমানটা ছেড়ে দাও। বলে না না না, আমার এই দেহ থেকে প্রাণবায়ু বের হয়ে যাবে, তুমি তো আমার চামড়া বের করে ফেলেছো, আমাকে জনসমক্ষে উলঙ্গ করে ফেলেছো, তবু আমার ঈমান দেহ থেকে বের হবে না, আমার ঈমানটা বের করতে পারবা না। দেহ থেকে হয় শরীর থেকে চামড়াটা আলাদা করতে পারবা, শরীর থেকে রক্ত ঝরাইতে পারবা, কিন্তু আমার দিলের ভিতরে, অন্তরের ভিতরে যে কালিমার স্থাপন করেছি, যে রবের উপর ঈমান আনয়ন করেছি, রবকে রব হিসাবে মেনে নিয়েছি, এটা আমার দিল থেকে, অন্তর থেকে কোনোদিনও তুমি সরাইতে পারবা না। পরিষ্কার কথা। ও মুসলমান, এবার মরুভূমিতে নিয়ে গেল, উত্তপ্ত গরম বালু,
সূর্যের দিকে মুখটা করে বলতেছে, আসিয়া রে এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। আসিয়া বলে, না না, রব্বুন আল্লাহ, আমার রব হলো আল্লাহ, তোমার উপর আমি ঈমান আনবো না, তুমি যা করার করো। তবু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান আনে নাই। একটা সবক তিনি বলছেন, একটা কথা বলছেন, আল্লাহ তাআলার কাছে এটা এত পছন্দ হইছে, রব্বুল আলামিন কোরআনের ভিতরে লেখা আমাদের জন্য পাঠাইয়া দিয়েছেন, মেসেজ দিয়েছেন, ইয ক্বালাত রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও রব, আপনাকে রব হিসাবে মানার কারণে, আপনাকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে আমার উপরে এই জুলুম, এই নির্যাতন। ওগো মালিক, ইয ক্বালাত রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ। কি বলেছেন? যে আল্লাহ আপনি জান্নাতের ভিতরে আপনার পাশে আমার জন্য কি বানায় দিয়েন? একটা ঘর বানান। আর বলছে ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, এবং আমাকে ফিরআউনের এই নির্যাতন থেকে কি করেন? বাঁচায়া দেন। এই দোয়া করছেন, তবু ঈমান কিন্তু ছাড়েন নাই। কেমন ইস্তেকামত ছিল! আরে এত দূরে কেন যাব? কেমন ইস্তেকামত ছিল! আমাদের ইমামে আবু হানিফা আযম রহমতুল্লাহি আলাইহিও তো এরকম ইস্তেকামতের পরীক্ষা দিয়েছিলেন। তখনকার সময় স্বৈর শাসক ওনাকে এরকমভাবে, তখনকার সময় উনি এরকম ইসলামের দাওয়াত দিতেন, হকের পক্ষে কথা বলতেন, এক আল্লাহর জন্য হক মানুষের কাছে প্রচার করতেন, কালিমার দাওয়াত দিতেন। এ কারণে তখনকার সময়েও তার বিরুদ্ধে ওই দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধান, উনি তার উপরও বিভিন্ন প্রকারের চাপ প্রয়োগ করেছে। ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে বলতেছেন, ও ইমাম, আপনি আপনার পথ থেকে ফিরে আসেন। আপনি যেইভাবে মানুষকে এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, হক কথা বলছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, এতে আমাদের সমস্যা হয়। সুতরাং আপনি এই পথ থেকে ফিরে আসেন। দেখবেন মানুষ যখন ভালো পথে দাওয়াত দিবে, মানুষকে যখন এক আল্লাহর দিকে আহ্বান করবে, যাদের সমস্যা হয় তারা প্রথমে ভালো ভালো প্রস্তাব দেয়, দুনিয়ার লোভ দেখায়। আমাদের রসুলকে লোভ দেখাইছে না? যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করছে, আপনাকে মক্কার প্রেসিডেন্ট বানাইয়া দিমু, স্বর্ণ দিয়ে আপনার ঘর ভরাইয়া দিমু, মক্কার সবচেয়ে সুন্দরী রমণী নারী আপনার জন্য বরাদ্দ থাকবে, অফার করছে না? কি বলেন? তো এরকমই অফার করছে ইমামে আদম রহমতুল্লাহি আলাইহিকে, যে আপনি কি চান? সর্বোচ্চ ক্ষমতা দেশের আপনাকে বানাইয়া দিব, প্রধানমন্ত্রীর পরে যার ক্ষমতা বেশি, প্রধান বিচারপতি, সেই অপশনটা আপনার জন্য থাকবে। তবু আপনি আপনার এই লেকচার, এই কথা, এই দাওয়াত, এই হক কথা ছেড়ে দেন। উনি কি ছেড়ে দিছেন? উনি কি বলছেন? যে না, কখনো সম্ভব না, আমি তোমার ওই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলাম, পায়ের সাথে মিশিয়ে দিলাম। কারণ আমি যদি তোমার এই প্রস্তাবে রাজি হই, তাহলে এটাই স্বীকৃতি হয়ে যায় যে আমি তোমার বিচারপতি, প্রধান বিচারপতি হওয়া মানি আমি তোমার শাসন ব্যবস্থাকে কি দেওয়া? স্বীকৃতি দেওয়া। কি বলেন? প্রধান বিচারপতি হওয়া মানে এই সরকারকে তিনি কি দেওয়া? বৈধতা দেওয়া। যখন এই প্রস্তাব উনি প্রত্যাখ্যান করলেন, তখন অন্যভাবে হাঁটলেন, মামলা দিলেন, হামলা দিলেন, করসফায়ারের হুমকি দিলেন, এক সময় গ্রেফতার করে নিয়েও গেছেন, জেল হাজতে নিয়ে গেছেন, বছরের পর বছর জেল খাটতেছে। ও মুসলমান ইমানদার, এবার চিন্তা করলেন জেল থেকে বের হওয়ার পর আবারও দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করবে, হক কথা বলা শুরু করবে। সুতরাং ওনাকে আর বের করা যাবে না। ওনার শরীরের ভিতরে বিষ প্রবেশ করায়া শাহাদাতের মৃত্যু ওনাকে দান করেছে, শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। তবুও ঈমান ছাড়ে নাই, বাতিলের কাছে মাথা নত করে নাই, হকের পথ থেকে ওনাকে সরাতে পারে নাই। অত দূরও যেতে হবে না। আমাদের সকলের প্রিয় একজন ব্যক্তিত্ব মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, দীর্ঘ 13টা বছর উনি জেল হাজতে ছিল।
আমরা খবর পেয়েছি, ওলামায়ে কেরামের জবান থেকে শুনেছি, যারা ওনার সাথে কারাবন্দী ছিল ওনাদের মুখে শুনেছি, ওনাকেও নাকি জেল হাজরতের ভিতরে জেলখানায় বিভিন্ন অফার করেছেন, আমরা আপনাকে বেকসুর খালাস দিয়ে দিব, তবে শর্ত হলো এই জেল থেকে বের হয়ে কোরআনের মাহফিল করতে পারবেন না, হক কথা বলতে পারবেন না, কোরআনের মজলিসে আপনি বসতে পারবেন না। কিন্তু এই প্রস্তাব উনি কি করলেন? ফিরিয়ে দিলেন, মানলেন না। এ কারণে ওনাকেও বিস্ফোরকের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। ঈমান ছেড়েছে, বাতিলের কাছে মাথা নত হয়েছে, বলেন মাথা নত করে নাই, জন্য শাহাদাত বরণ করেছে, জীবন চলে গেছে, তবুও বাতিলের কাছে মাথা নত করে নাই। কার হুকুম এটা? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে এই আয়াতের প্রথম অংশে রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, আমি আল্লাহ ফয়সালা করে দিলাম, তোমাদের ইবাদতগুলো হবে আমি আল্লাহ তাআলার জন্য, আমি আল্লাহর জন্য ইবাদত হবে। লম্বা সময় আছে এদিকে কথা বলতে গেলে, বলবো না। 2 নম্বর যে আয়াতের কারিমার ভিতরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের শুরুর অংশে আল্লাহ বলেন আমি আল্লাহ ফয়সালা করে দিলাম, ও দুনিয়াবাসী শোনো, তোমাদের যত ইবাদত হয় সব কিছু আমি আল্লাহ তাআলার জন্য হবে। 2 নম্বর বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার জমিনের সন্তানাদিরা, তোমরা তোমাদের সবচাইতে ভালো ব্যবহারগুলো হবে তোমাদের পিতামাতার জন্য। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে কি করো? ভালো ব্যবহার করো। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। তাহলে আয়াতের শুরুতে আল্লাহ বলছেন আমার ইবাদত করো, দ্বিতীয় অংশে আল্লাহ বলছেন তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। তো আল্লাহর ইবাদতের সাথে সাথে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, এটাও কি ফরজ না সুন্নত না ওয়াজিব? বলেন, ফরজ হয়ে গেছে না? আল্লাহ ফরজ করে দিয়েছেন, যেমনই আবার ইবাদত করা তোমাদের উপর কর্তব্য ফরজ, তেমনি ভাবে ও দুনিয়ার সন্তানেরা, সন্ততিরা, তোমাদের জন্য এটাও ফরজ, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। পারবো তো আমরা আমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করা? পিতামাতা আছে কয়জনের? হাত তুলে দেখাই তো দেখি। বাবা মা 2 জন আছে, কার কার? একসাথে এখনো মা বাবা 2 জন আছে, কার কার? আমার আছে আলহামদুলিল্লাহ। শুধু বাবা আছে, কার কার? শুধু বাবা আছে, কার কার? নাই। শুধু মা আছে, কার কার? মা বাবা একজনও নাই। এরকম মা বাবা নাই? আপনাদের মা বাবা নাই? আহারে, আল্লাহু আকবার। মা বাবা যে কত দামি সম্পদ, মা বাবা কত দামি সম্পদ, যার নাই সে বুঝে, আর যখন থাকে তখন আমরা কদর করি না মা বাবার। আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার জমিনের মানুষেরা, সন্তানাদিরা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যাল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহু আকবার। আল্লাহ এখানে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা পিতা মাতার সাথে কি করো? ভালো ব্যবহার করো। তরজমা বলছি। এরপরে আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের জীবন দশায় তোমাদের পিতা মাতা অথবা মা অথবা বাবা অথবা 2 জন বার্ধক্যে পৌঁছে যায়, অর্থাৎ সহজ বাংলায় বুড়া হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, দাড়ি পেকে যায়, অচল হয়ে যায়, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, রব্বুল আলামিন বলেন মা বাবার সাথে ধমক দিয়া উফ শব্দ ব্যবহার করবা না। সন্তান বিদেশের বাড়িতে আছে, বাবা ফোন দিয়ে বলেছে বাবা আমার তো ঔষধ শেষ হয়ে গেছে, প্রেশারের ঔষধ শেষ হয়ে গেছে, গ্যাস্ট্রিকের ওষুধ লাগবে। সন্তান বলে মা কয়দিন আগে না টাকা দিলাম, আবার টাকা চাইলা।
বিরক্ত প্রকাশ করেছেন, অথবা আপনি এমন ব্যবহার করেছেন যেই ব্যবহারের কারণে মা উহ শব্দ ব্যবহার করেছেন, বাবা উহ শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ বলে না রে না না, এমন কোনো ব্যবহার করা যাবে না যে ব্যবহারের কারণে তোমার পিতা মাতা উহ শব্দ ব্যবহার করেছে, অথবা পিতা মাতা চাওয়ার কারণে, তোমাকে টেলিফোন করার কারণে তুমি বিরক্ত হয়ে উহ শব্দ ব্যবহার করেছো। বরং পৃথিবীর জমিনে সবচাইতে সুন্দর সুন্দর কথাগুলা তুমি তোমার মা বাবার সাথে বলো, এবং এই মা বাবা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে, কবরের পাশে দাঁড়ায়া বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কে শিখাইয়া দিছে? আল্লাহ নিজে শিখাইয়া দিছে। কবরের পাশে যায় বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো রব, আমাদের পিতা মাতা যেমনিভাবে শৈশবকালে আমাদেরকে লালন পালন করেছে, বড় আদর করেছে, যত্ন করেছে, আজকে ওই 3.5 হাত কবরের ভিতর আল্লাহ তুমিও আমার পিতা মাতাকে আদরে জান্নাতের মেহমান বানায়া দিও। দোয়া শিখাইছে কে? তাহলে আল্লাহর কাছে পিতা মাতার খেদমত কত দামি। মুসলমান, আপনি যতবার হজ করেন, যতবার তাবলীগ বলা হন না কেন, যত বড় মুহাদ্দিস হন না কেন, যত বড় মুফতি হন না কেন, যত বড় বক্তা সাহেব হন না কেন, আপনি যত বড় গরু দিয়ে কোরবানি দেন না কেন, আপনার মা বাবা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনার কোরআনের তেলাওয়াত আসমানে উঠবে না। আল্লাহর রাসূল বলেন রিদর রব্বি বিরিদল ওয়ালিদাইন, মা বাবা যদি সন্তুষ্ট হয় তাহলে আল্লাহও সন্তুষ্টি হয়। মা বাবা যদি বেজার হয়ে যায়, তুমি যতবার মক্কার জমিনে যায় লাব্বাইক ইয়া আবদি লাব্বাইক বলে লাব্বাইক বলে হাজিরা দাও, আমার আল্লাহ বলে না রে না না গোলাম, তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের সেবা করো, আমি আল্লাহ তোমাকে হজের সওয়াব দিয়া দিব। তাহলে মা বাবা খুশি হইলে কে খুশি হয়? আল্লাহ রাসূলের একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা? রাসূল বলেন as-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজগুলা জামাতের সাথে সময় মতো আদায় করা। তাহলে এখানে আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ বলে আমার ইবাদত করো, তারপরে পিতামাতার সেবা করো। এখানেও রাসূল বলছেন আল্লাহর কাছে প্রিয় আমল হলো সময় মতো নামাজ পড়া। 2 নম্বরে বলছেন রাসূল। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, তারপরে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? রাসূল বলেন সুম্মাল বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। রাসূলের হাদিসেও পাওয়া যায় ইবাদতের পরে পিতামাতার খেদমত করা আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি আমল। আরেক হাদিসে পাওয়া যায় রাসূল বলেন, সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন দর্শায় আমি সবচাইতে ভালো কথা কার সাথে বলবো? আল্লাহর রাসূল বলেন উম্মুক, তোমার মায়ের সাথে সবচাইতে সুন্দর কথা বলবা। আবার সাহাবী বললেন সুম্মা মান, ও রাসূল তারপরে কার সাথে? রাসূল বলেন সুম্মা উম্মুক। এইভাবে 3 বার রাসূল মায়ের কথা বলেছেন। 4বার রাসূল বলছেন তারপরে তোমার বাবা, এরপরে তুমি তোমার বাবার সাথে সবচাইতে ভালো ব্যবহার করবা। এখন বাবাদের মন খারাপ হয়ে গেছে যে মায়ের কথা রাসূল বললেন কয়বার? 3 বার। বাবার কথা বলছেন কয়বার? 1 বার। তাহলে আপনাদের বাবার আমরা আমাদের খুশির একটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতা হলো জান্নাতে যাওয়ার প্রথম গেট। পিতা হলো কি? আল ওয়ালিদু মানে বাবা, আওসাতুন আবওয়াবিল জান্নাহ, পিতা হলো জান্নাতে যাওয়ার কি? গেট। ফাইন শিতা ফাআদি যালিকাল বাব, চাইলে তুমি এই দরজাটাকে, এই গেটটাকে ভেঙে ফেলতে পারো, অযত্ন অবহেলা করতে পারো, আইফাযহু, অথবা চাইলে তুমি এটাকে সংরক্ষণ করতে পারো। অর্থাৎ বাবার সন্তুষ্টি, বাবার সেবা যদি করো, বাবাকে যদি মহব্বত করো,
তাহলে এই বাবা নামক গেট দিয়ে তুমি কই ঢুকতে পারবা? জান্নাতে ঢুকতে পারবা। আর বাবার সাথে যদি ব্যবহার না হয়, ভালো ব্যবহার না করো, বাবার সাথে যদি সুসম্পর্ক না থাকে, তাহলে এই গেট যেমন অযত্নে যদি পড়ে থাকে, বৃষ্টিয়ে পোকামাকড়ে খেয়ে যেমন নষ্ট হয়ে যায়, গেট আর গেট থাকে না, দরজা থাকে না, তেমনিভাবে বাবার সাথে যদি ভালো ব্যবহার না করি, এই বাবা নামক গেট দিয়া বাবা অসন্তুষ্ট হইলে জান্নাতের ভিতরে ঢোকাও সম্ভব না। তাহলে মা বাবার খেদমত দরকার আসেনি? বলেন মুসলমান ইমানদার, মা বাবার খেদমত করলে আল্লাহ খুশি হয়, মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ বেজার হয়। ওয়াইসুল করনির নাম শুনছেননি? বলেন ওয়াইসুল করনির নাম শুনছেন? কে কে বলেন? উনি কোনো সাহাবী ছিলেন না। সাহাবী ছিলেন? সাহাবী বলা হয় যিনি রসুলকে দেখছেন, স্বচক্ষে ঈমান অবস্থায় দেখছেন, তাকে বলা হয় সাহাবী। ওয়াইসুল করনির দুর্ভাগ্য, রসুলের জামানায় জন্ম হওয়ার পরেও, ঈমানদার হওয়ার পরেও কিন্তু রসুলকে দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু ঠকে নাই। ঠকে নাই। রসুলের কাছে সংবাদ আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আছে, আমার মন চায় আপনার সাথে সাক্ষাৎ করতে। রসুল বলে দরকার নাই, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। ও মুসলমান ইমানদার, মায়ের খেদমতের কারণে রসুলের সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়েও, সুযোগ হয়েও খেদমত করার কারণে, মায়ের সাথে সম্পর্ক রাখার কারণে, মায়ের খেদমত করার কারণে রসুলের সামনে আসতে পারে নাই। মা দোয়া করে দিছে, আল্লাহ আমার সন্তান সাহাবী হওয়ার সুবর্ণ সুযোগ পাওয়ার পরও রসুলের সাথে সাক্ষাৎ করে নাই, আমি মায়ের খেদমত করার কারণে। আল্লাহ গো, তুমি আমার ওয়াইসুল করনিকে দামি বানায়া দাও। শুধু দামি নয়, কেমন দামি দেখেন, ওয়াইসুল করনি যেই দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়া সরাসরি কবুল করে নেয়। এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও ওমর শুনে নাও, ইয়ামেন থেকে মুসলমানরা যখন সেনা সৈন্যদের দল যখন হজ করার জন্য মক্কার জমিনে আসবে, ওই গোত্রের ভিতরে একজন ব্যক্তি থাকবে, তার কিছু আলামত বর্ণনা করছেন, কি কি রোগ থাকবে। এই ব্যক্তিকে খুঁজবা, নাম হলো ওয়াইসুল করনি, তুমি তার থেকে দোয়া নিবা। কাকে বলছে? ও ওমরের মতো ব্যক্তি। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। আল্লাহ রসুল বলেন, আমার পরে যদি দুনিয়ার জমিনে কাউকে নবী বানায়া পাঠাইতেন, আল্লাহ তাআলা সরাসরি হযরত ওমরকে নবী বানায়া পাঠাইতেন। এমন একজন সাহাবী ওমরকে বলতেছেন, ওমর, ওয়াইসুল করনি যখন মদিনায় আসবে, মক্কা মদিনায় যখন আসবে, মদিনায় আসবে, ওমর গো, তোমার খেলাফত আমলে রাষ্ট্রের জন্য, তোমার নিজের জন্য তার থেকে দোয়া নিবা। কি নিবা? দোয়া নিবা। কারণ ওয়াইসুল করনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ও মুসলমান, শুধু তাই নয়, হাদিসের আরেক অংশে পাওয়া যায়, কিয়ামতের ময়দানে ওয়াইসুল করনিকে জান্নাতের গেটের সামনে দাঁড়া করা দিবেন। ওয়াইসুল করনিকে আল্লাহ বলবেন, ও ওয়াইসুল করনি, জাহান্নামের দিকে তাকাও, যার দিকে ইশারা করব, যার দিকে তুমি ইশারা করবা, আমি ওই বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায়া দিব। ইশারা করবা, আমি জান্নাতি বানায়া দিব। কে এই ব্যক্তি? ওয়াইসুল করনি। কেন এত দামি হয়েছে? মায়ের খেদমত করছে। কার খেদমত করছে? মায়ের খেদমত করার কারণে এত দামি হয়ে গেছে। বাইজিদ বুস্তামির নাম শুনছেন তো? অনেক ছোট মানুষ ছিল, যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। আম্মা বলছেন, বাবা এক গ্লাস পানি দাও। সবার মুখস্থ এই ঘটনা। পানি নিয়ে আসে, দেখে মা ঘুমায় গেছে, একটু লেট হয়ে গেছে। ফজরের আজান যখন হইছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ বড়। আজানের ধ্বনি যখন কানে আসছে, আম্মা ঘুম ভেঙে গেছে। দেখে সন্তান এখনো পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বলে, বাইজিদ, তুমি কি সারা রাত ঘুমাও নাই? বলে, না না আম্মা, আপনি তো পানি চেয়েছেন, আপনার পানি আনতে গিয়ে আমার একটু লেট হয়ে গেছে, আইসা দেখি আপনি ঘুমায়া গেছেন। আবার আপনার ঘুমের ডিস্টার্ব হবে, ঘুম থেকে জায়গা কখন আবার পানি চান, আমি যদি চলে যাই বেয়াদবি হয়ে যাবে। এই জন্য সারা রাত আমি এই গ্লাস হাতে নিয়ে আপনার মাথার কাছে দাঁড়িয়েছিলাম। খুশি হয়ে দোয়া করে দিস, আল্লাহ ওলি বানাইয়া দিছে। তাহলে মায়ের খেদমত করলে কি হয়? ওলি হয়, ওলি হয়। আর মায়ের সাথে বেয়াদবি করলে কি হয়? শয়তান হয়, জাহান্নামী হয়, অবস্থা খুব ভয়াবহ হয়, খারাপ হয়। কি বলেন? তাহলে এই মা বাবার খেদমত করা দরকার আছে। মা বাবাকে
মারা যাবে, প্রহার করা যাবে, নাকি মায়ের দোয়া নিয়া জান্নাত পর্যন্ত যেতে হবে? সমাজে এরকম আছে না, মা বাবার সাথে বেয়াদবি করে? আসেনি বলেন? ও মুসলমান, সমাজে এমন আছে। ছোট্ট একটা ঘটনা শোনাবো। একজন মহিলা, যেই মহিলার স্বামী যখন বিবাহ করার 6 মাস পরে সন্তান যখন গর্ভে আসে, এমন সময় স্বামী মারা যায়। এই ঘটনা শুধু একটা না, আমার আপনার সমাজে বহু ঘটনা দেখবেন এরকম আছে। সন্তানকে 6 মাসের গর্ভে রেখে বাবা মারা গেল। সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, মুসলমান ইমানদার, এবার মা বাবা চায় এই মেয়েটাকে বিবাহ দিতে, চায় না? স্বামী মারা গেছে, সন্তান হয়েছে, কি হয়েছে, এটা নানিরা বা খালারা পালবে। তুমি কি করো, সন্তানটা আমাদের কাছে দিয়ে দাও, ভবিষ্যৎ লম্বা সময় পড়ে আছে। মুসলমান ইমানদার, কেমন মা, কেমন মা, দেখো কেমন মা। সন্তান যখন বিদেশ থেকে আসে, সন্তান তাকায় থাকে বাবার পোটলার দিকে, বাবা আমাদের জন্য কি এনেছে। ঘরের স্ত্রীও তাকায় থাকে হাতের দিকে, হাতের ভিতরে কি নিয়ে এসেছে। কিন্তু এমন একজন মা, জনম দুঃখিনী মা, যেই মা তাকায় সন্তানের চেহারার দিকে, আমার বাবাটা কেমন শুকায় গেছে, কেমন ছিল, কতদিন যাবত খায় নাই, আয় বাবা আয়, আগে একটু রেস্ট নাও, আগে খেয়ে নাও, তারপরে সব খোঁজ খবর হবে। ও মুসলমান, 6 মাস পরে 9 মাস পরে সন্তান যখন দুনিয়ার জমিনে এসেছে, বাড়ির সবাই প্রেসার দিল তোমাকে বিয়ে দিব। মা বলতেছে, না মা, আমার কলিজার টুকরা সন্তান, এই সন্তানকে আমি কার কাছে রাখবো? মায়ের আদর তো খালার কাছে পাওয়া যাবে না, মায়ের আদর তো নানুর কাছে পাওয়া যাবে না। সুতরাং মা বারবার চিন্তা করে, একবার নিজের লম্বা হায়াতের কথা চিন্তা করে, আর একবার কলিজার টুকরার সন্তানের চেহারার দিকে তাকায়। এইভাবে চিন্তা করতে করতে বাবাকে ডিসিশন দেয়, না বাবা, আমি বিবাহ করব না, আমার এই সন্তানকে নিয়ে বাকি হায়াতটুকু আমি কাটায় দিতে চাই। ও মুসলমান, সন্তান যখন 1 বছর 2 বছর 3 বছর হয়, পরের বাড়িতে কাজ করে করে আমরা মাদ্রাসায় পড়াই। অনেক সময় মাদ্রাসার হুজুরা বলতে পারে, অনেক মা আসে, হুজুর 500 টাকা বেতন দিতে বড় কষ্ট হয়ে যায়। বলে কেন? কয় বাবা নাই, বাবা থাকলেও কাজকর্ম করে না, ভাদাইম্মা। হুজুর আমার একাই ভাইয়ের কাছে, চাচির কাছে, দাদির কাছে পরের বাড়ি কাজ কইরা সন্তানকে পড়াইতে হয়। হুজুরা ওই সমস্ত বাচ্চাদেরকে আবার ফ্রি করে দেয়, খরচ কম নেয়, যদি পারে একবার ফ্রি করে দেয়। এমন আসেনি বলেন সমাজে? আপনাদের সমাজে নাই? বহু আছে, তাদেরকে সহযোগিতা করবেন। মুসলমান ইমানদার, সন্তানকে একটু একটু করে মাদ্রাসায় ভর্তি করে দেয়, পর্যায়ক্রমে স্কুলে পড়ায়। অমুসলমান ইমানদার, পড়াইতে পড়াইতে এক সময় এই সন্তানটা আমি শর্ট করে দিচ্ছি। এক সময় এই সন্তান এরকমভাবে যখন ম্যাট্রিক পরীক্ষা দিবে, স্যারের কাছে যখন গেল, স্যার দেখছে ছাত্রটার মেধা বড় ভালো, খুব ব্রেনি, এজন্য স্যার বলতেছে তুমি যদি ম্যাট্রিক পরীক্ষা দাও তোমার রেজাল্ট ভালো হবে, ফর্ম ফিল আপ করো, 1200 টাকা লাগবে, 1200, 1400, 1500 টাকা। এবার সন্তান চোখের পানি মুছে বলতেছে, স্যার 1200-1300 টাকা, 1400 টাকা আমি কোথায় পাবো? এত টাকা তো আমার মায়ের কাছে নাই, আমার মায়ের কাছে এই টাকার কথা যদি বলি আমার মা বড় পেরেশানির ভিতরে পড়ে যাবে, টেনশনে পড়ে যাবে। সুতরাং স্যার দরকার নাই, আমার পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই কথা বলে সন্তান দৌড়িয়ে বাসায় চলে এসেছে, এসে মন খারাপ করে বসে আছে। মা বলে, বাবা তোমার কি হয়েছে, তুমি মন খারাপ করে আছো কেন? সন্তান বলতেছে, না মা তেমন কিছু না, কোনো সমস্যা নাই। কিন্তু দেখবেন পৃথিবীর জমিনে সন্তান কোনো দুর্ঘটনায় পড়লে, কোনো খারাপ চিন্তা করলে সর্বপ্রথম কার কলিজায় সর্বপ্রথম জেনে যায়? কে সর্বপ্রথম অনুভব করে বলেন? মা।
সর্বপ্রথম কে বুঝতে পারে বলেন? মার কলিজায় ঠিকই সাড়া দেয়, মা ঠিকই বুঝতে পারে। এবার সন্তান বেজার হয়ে বসে রয়েছে, এই বই পৃষ্ঠা উল্টা লড়াইতেছে, লড়াচাড়ি করতেছে। মা বলতেছে, বাবা কিছু একটা হয়েছে আমারে বলো, লুকায়ও না। সন্তান বলতেছে, মা তেমন কিছু না। বাবা বলে, না সন্তান বলো কি হয়েছে আমার কাছে বলো। এবার সন্তান মায়ের জোড়াজুড়িতে বলতেছে, আম্মা গো, আমার নাকি ম্যাট্রিক পরীক্ষার সময় হয়েছে। আম্মা স্যার আমার কাছে 1200, 1300, 1400 টাকা চাইছে। এই টাকার ব্যবস্থা করতে পারলে আমার জন্য পরীক্ষা সহজ হবে, পরীক্ষা দিতে পারবো। মা বলতেছে, টেনশনের কোনো কারণ নেই। দৌড়ে যায় একটা ব্যাঙ নিয়ে এসেছে। এই ব্যাঙের ভিতরে ব্যাঙটা ভেঙে দেখে টাকা লাগবে 1200, হয়েছে 1300 টাকা। সন্তান বলতেছে, মা এত টাকা তুমি কোথায় পাইলা? মা বলতেছে, তোমার জানার প্রয়োজন নাই। সন্তান বলতেছে, না মা বলো বলো কোথায় পেয়েছো। এবার মা জবাব দেয়, সন্তান রে, ছোটবেলা থেকে দেখেছো আমি হাঁস মুরগি পেলেছি। অনেক সময় তোমার প্লেটে 2টা ডিম দিতাম খাওয়ার জন্য। তুমি বলতা একটা ডিম মা তুমি খাও, আরেকটা আমি খাই। আমি তোমাকে বইলা বইলা খাওয়ায়া তোমার স্কুলে পাঠাইয়া দিতাম, আরেকটা ডিম আমি খাইতাম না। এইভাবে নিজে না খায়া ডিম বিক্রি কইরা কইরা তোমার কখন টাকার প্রয়োজন হয়, এই জন্য তোমার জন্য টাকা জোগায়া রাখছি আমি। সন্তান এবার চোখের পানি দিয়ে ফেলে কান্না করতেছে, মা কত কষ্টই না তুমি করেছো মা, তোমার এই টাকা দিয়ে আমি পরীক্ষা দিব না। সন্তানের রিকোয়েস্ট মা তো মানতেছে না। মা বলতেছে, না তোমার পরীক্ষা দিতেই হবে। অমুসলমান ইমানদার মায়ের আদেশ মতো সন্তান পরীক্ষা দিল। এইভাবে 1 বার 2 বার 3 বার পর্যায়ক্রমে সে কলেজ লাইফ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে সব কিছু পাশ করে ফেলেছে, ভালো রেজাল্ট হয়ে গেছে। হঠাৎ করে কলেজের প্রফেসর একটা প্রস্তাব দিল, ও সন্তান তোমার জন্য 2টা প্রস্তাব। একটা হলো অমুক কলেজের তুমি প্রফেসরের দায়িত্ব নিবা, 2 নাম্বার হলো আমার কন্যাটা, আমার মেয়েটা তুমি বিবাহ করবা। ভালো স্টুডেন্ট তো, অফার দিয়ে ফেলছে। এবার সন্তান বাড়িতে আসছে, আইসা বলতেছে, আম্মা এই অবস্থা, স্যারে তো আমার জন্য বিশাল 2টা পুরস্কার দিছে, একটা চাকরির অফার, আরেকটা হলো ওনার মেয়ে বিয়ে করতে বলতেছে। তো আম্মা বলতেছে, চাকরি করো বেশ ভালো কথা, কিন্তু বড় লোকের মেয়ে, আমি গরিব মানুষ, নামাজ পড়ি, পরের বাড়িতে কাজ করি। আমার মনে হয় সন্তান ওই স্ত্রী তোমার ওই বউ আমার খেদমত করবে না, আমার সাথে ভালোভাবে চলতে পারবে না, ম্যাচিং করাতে পারবে না। সন্তানকে মা যখন নিষেধ করছে, সন্তান বলতেছে, না মা সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব, তোমাকে মা বলে ডাকবে, তোমার খেদমত করবে। এখন মা আর কি বলবে, একটা মাত্র সন্তান, এত বছর পার করে দিল যে এই সন্তানের জন্য। আহারে, এবার মা অনুমতি দিলেন, বিয়েও করলেন। ঘরে যখন নিয়ে আসলেন, সর্বপ্রথম মা তো বড় বুক ভরা আশা নিয়ে দাঁড়িয়ে আছে, আমার ছেলের বউ আসবে ঘরে, আমাকে একটা সালাম দিবে, আম্মা বলে ডাক দিবে। যখনই মায়ের সামনে বউকে নিয়ে আসছে, বউকে বলে, বউ এই হলো আমার আম্মা। এই মায়ের সামনে আমাকে নিয়ে আসছো, বাবা আমাকে কলেজ ভার্সিটিতে পড়াইছে, এই গ্রাম্য মহিলাকে মা বলার জন্য। কষ্ট পাইছেন এই প্রথম আশায়? মা কষ্ট পায়াও চুপ করে রয়েছে। সন্তান মাকে বলতেছেন, মা আমি একটু ম্যানেজ করে নিন, তুমি মনে কষ্ট নিও না, ঘরের দিকে চলো। ঘরে গেছে, এইভাবে সংসার চলতেছে। হঠাৎ করে সন্তান বাড়িতে ছিল না। রাতে যখন সন্তান ঘরে আসছে, বউ মায়ের নামে মিথ্যা কথা বলতেছে, তোমার মামার সাথে খারাপ ব্যবহার করেছে। আস্তে আস্তে এই বউ, এই স্ত্রী স্বামীকে নিজের আয়ত্তে নিয়ে আসছে। মায়ের কথা আর স্বামী এখন সন্তান শুনে না। স্ত্রীর অভিযোগ পাইয়া হাতের ভিতরে একটা লাঠি নিয়া চোখ বন্ধ করে মায়ের শরীরে আঘাত করেছে। মা আঘাতে কাতরাইতেছে, বলে, বাবারে আমি তো অন্যায় করি নাই, আমি তো বউর সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, বউয়ের সাথে কোনো খারাপ আচরণ করি নাই, ঝগড়াও করি নাই, মিথ্যা সংবাদে তুমি আমাকে মারতেছো। এরপরে বউ বলতেছে, তোমার এই মায়ের সাথে আমি আর ঘরে থাকবো না, আমি আমার বাবার বাড়িতে চললাম। বাবার বাড়িতে চলে গেলেন। এইভাবে অনেক দিন পরে দেখেন, মা তারপরও অভিশাপ দেয় নাই, মা তারপরও বদদোয়া দেয় নাই। মা চোখের পানি ছেড়ে দিয়ে যায় নামাজ বিছায় দিয়ে মা বলতেছে, আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়েত দাও, আমার সন্তানের উপর তুমি গোসা করো না, আমি কষ্ট পাই নাই। পিছনে পিঠের আঘাতে কাতরাইতেছে, রক্ত বের হইতেছে, তবুও মায়ের মুখ দিয়া বদদোয়া বের হয় নাই। মা বদদোয়া দেয় নাই, হেদায়েতের জন্য দোয়া চাইছে। এইভাবে কিছুদিন পরে সন্তানের যখন একটা সন্তান হইছে,
মায়ের সাথে আর সম্পর্ক নাই, ভিন্ন থাকে, ফ্ল্যাটে থাকে, পাঁচতলা বাড়িতে থাকে, কলেজের প্রফেসর। হঠাৎ করে যখন সে বাচ্চা হয়েছে, 25 দিনের বাচ্চা, কত দিনের? 25 দিনের বাচ্চা যখন হয়েছে, একদিন হঠাৎ করে, প্রত্যেক দিন তো 6টা 7টায় সন্ধ্যার সময় বাসায় চলে আসে। ওই দিন ওই বাবা দেখতেছে 12টা বাজে ঘরে ফিরছে, যে কোনো কারণে 12টা বাজে ঘরে ফিরছে রাতের। ফিরা দেখতেছে নিজের স্ত্রী কোলে নিজের 25 দিনের সন্তান, 25 দিনের শিশু মাসুম বাচ্চা, স্ত্রী শুধু কোলে নিয়ে হাঁটতেছে, ঘরের ভিতরে এই দিকে দৌড়াইতেছে। স্বামী বলতেছে কি হয়েছে, সন্তানকে কোলে নিয়ে শুধু হাঁটতেছো? কয় সন্তানের শরীরটা বড় খারাপ, শুধু পায়খানা করে, শুধু প্রসাব করে, সব কিছু শেষ হয়ে গেছে। এখন আমার আঁচল দিয়া বুকের ভিতরে রাইখা আমার মানিক রে আমি শুধু দৌড়াদৌড়ি করতেছি। সন্তান এই দৃশ্য দেখে এবার সে চিন্তা করতেছে যে 25 দিনের বাচ্চা, মাত্র 25 দিনের বাচ্চার জন্য আমার স্ত্রীকে আমি দেখতেছি ঘরের এই দিক থেকে এই দিকে শুধু দৌড়াদৌড়ি করতেছে, কান্নাকাটি করতেছে। না জানি আজকে 25 বছর পর্যন্ত আমার মা আমার জন্য কত কান্নাকাটি করেছে, কত চোখের পানি ফেলেছে, কত খাওয়া দাওয়া বন্ধ করেছে। আসলে আল্লাহ তাআলা তাকে বুঝানোর তৌফিক দিছে, ওই যে মা দোয়া করছে। সন্তানেরা বুঝতে দেরি নাই, এবার সন্তান ঘর থেকে বের হয়ে দৌড়ে মায়ের ঘরে চলে আসছে। আয়শা দেখতেছে রাতের বেলায়, রাত্রে 1টা 2টা 3টা বাজে, দেখতেছে ঘরের দরজার সামনে যখন দাঁড়াইছে, শুনতেছে মা জায়নামাজে দাঁড়ায় শুধু কান্না করতেছে, আল্লাহ আমার মানিকটা যেন কোথায় আছে, আজকে 25 বছর মানিকের সাথে আমার কোনো সাক্ষাৎ নাই, কলিজার টুকরা সন্তান। এই সংবাদ সন্তান দরজার সামনে দাঁড়ায়া যখন শুনতেছে, বলতেছে মা মা বলে একটা ডাক দিছে, দরজায় ধাক্কা দিছে। মা যায় নামাজে থাইকা আওয়াজ পাইছে আমার মানিক বুঝি আইছে রে। মা দরজার কাছে আইসা বলতেছে বাবা রে, ওই দিনের ঘটনা বিশ্বাস কর, আমি তোর স্বামীর তোর স্ত্রীর সাথে আমি ঝগড়া করি নাই, আমাকে আর মারিস না। মা মনে করেছে আজকেও সন্তান মাকে মারার জন্য এসেছে। সন্তান বলতেছে মা দরজা খোলো। সন্তান বলতেছে মা দরজা খোলো, দরজা যদি না খোলো তাহলে এই বুঝি এখনই আমি দরজা ভেঙে ফেলবো। মার ভিতরে আতঙ্ক, মা মনে করতেছে দরজা যদি না খুলি হয়তোবা আজকেও আমার পিঠে সন্তান লাঠি ভাঙবে। এই ভয়ে মা দরজা খুলে দিলেন। মা দরজা খুলে দেওয়ার সাথে সাথে সন্তান মায়ের পায়ের লুটে, মায়ের পা ধরে জড়িয়ে কান্না করে বলতেছে মা তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার কি করে দাও, মাফ করে দাও। মা বলতেছে বাবা আমি তোমাকে মাফ করে দিয়েছি, আমার তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই। এমনই একজন মানুষ যিনি হলেন মা, এমনই একজন ব্যক্তি যিনি হলেন বাবা, যেই বাবার কাছে সন্তানের কোনো অপরাধী না, যেই মা বাবার কাছে সন্তানের কোনো অন্যায় না। ক্ষমা চাইতে দেরি, ক্ষমা করতে কোনো দেরি হয় না। তাহলে আমাদের সকলের মা বাবা যাদের নাই তাদের জন্য একটু দোয়া করা দরকার আসেনি বলেন? তাদের প্রতি আমাদের হক আসেনি? যাদের পিতামাতা আছে এই পিতামাতাকে আমানত মনে করবেন, এই পিতামাতার খেদমত করবেন। পিতামাতার খেদমত ছাড়া আপনি কশ্চিন কালেও আপনি যত বড় আলেম হন, যত বড় মুফাসসির হন, তাবলিগি যত বড় চিল্লা লাগান না কেন, মায়ের খেদমত ছাড়া আপনি কশ্চিন কালে এই আমল দিয়া জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন না। তাহলে ইনশাআল্লাহ পারবো তো আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করতে। যাদের মা বাবা আছে আল্লাহ তাআলা যেন সকলের মা বাবাকে হায়াতে তৈয়বা দান করে, মা বাবার খিদমত করার তৌফিক দান করেন। এবং যাদের পিতামাতা নেই আল্লাহ যেন তাদের কবর আযাবগুলো মাফ করে দেয়।